বিতর্ক যেন ঘিরে থাকে ভারতীয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে। কখনো এ.আর. রহমান, আবার কখনো খোদ শাহরুখ খান থাকে তাঁর নিশানায়। এবার জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেন অভিজিৎ। এ মন্তব্যের কারণে গায়ককে জড়াতে হলো আইনি ঝামেলাতেও। কি এমন বলেছেন অভিজিৎ? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর রিপোর্টে। দিন কয়েক আগে সাক্ষাৎকারে অভিজিৎকে বলতে শোনা যায়, পঞ্চম দা অর্থাৎ আর.ডি. বর্মন হলেন গান্ধীর চেয়েও বড়। তিনি গানের জগতের রাষ্ট্রপতি। এখানেই না থেমে তাকে আরও বলতে শোনা যায়, মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক, ভারতের নয়। তাকে ভুল করে জাতির পিতা বলা হয়। দেশ ভাগ হয়ে পাকিস্তান নামক এক রাষ্ট্র তৈরির পেছনে তিনিই দায়ী। এর পরপরই শুরু হয় তর্ক। গান্ধীকে অপমান করেছেন অভিজিৎ, এই মর্মে তাকে আইনি চিঠি পাঠান পুনের এক আইনজীবী। তিনি বলেন, গান্ধীজি বলেছিলেন দেশ ভাগ করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে সেটা করতে হবে। যতদিন আমি বেঁচে থাকব কিছুতেই ভারত ভাগে রাজি হব না। আর তাকেই এই হেন কথা বললেন অভিজিৎ। তার ওই মন্তব্যই বলে দেয়, গান্ধীজিকে ঘিরে অভিজিতের মনে রয়েছে অনেক পরিমাণ ঘৃণা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেই আইনজীবী আরও বলেন, অভিজিৎ যদি সকলের সামনে ক্ষমা না চান তবে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৩ এবং ৩৫৬ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন তিনি। যদিও এখনো পর্যন্ত এই নিয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেননি অভিজিৎ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিজিতের এমন বিতর্কিত মন্তব্যে তার ভক্তরা সবাই অবাক হয়েছেন। সম্প্রতি অভিজিৎ গণমাধ্যমকে বলেন, সুরকার আর.ডি. বর্মন মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। অভিজিতের এমন মন্তব্যে বেড়েছে বিতর্ক। ৯০-এর দশকে শাহরুখ খানের কণ্ঠ হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিজিৎ ভট্টাচার্য। লিমা সায়ন্তী, ATN নিউজ।